শ্রমিকদের আত্মত্যাগ আর শ্রমের প্রতি সম্মান জানাতে প্রতি বছরই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এবারও তার ব্যতিক্রম হয়নি, তবে এবার প্রেক্ষাপট খানিকটা ভিন্ন, কারণ বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় রয়েছে দলটি। স্বাভাবিকভাবে এই সমাবেশ ছিল উৎসব মুখর, গান, স্লোগান আর মিছিলে মুখরিত ছিল রাজধানীর পুরো নয়াপল্টন এলাকা। রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পরে রাজধানীর দলীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রথম সমাবেশে দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রমিক দিবসের এই সমাবেশে তাদের কণ্ঠে ছিল শ্রমিকদের অধিকার সমুন্নত রাখার প্রতিশ্রুতি। আগামী দিনগুলিতে, আগামী মাসগুলোতে, আগামী বছরগুলোতে শ্রমজীবী মানুষের জন্য যে প্রতিশ্রুতি সেগুলো পূরণ করা হবে। জাতীয় ন্যূনতম মজুরির যে বিষয়টি আজও পর্যন্ত সেটা নানাভাবে হয়েছে, তাকে স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখন পর্যন্ত হয়নি। শ্রমিকের ছেলেমেয়েরা যেন তারা লেখাপড়ার সুযোগ পায়, যেন তারা স্বাস্থ্য সেবা পায়, যার কাজ আপনি ইতিমধ্যে শুরু করেছেন, সেই দিকে আপনি নিশ্চয়ই সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। বিকেল 4টার দিকে সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, যাদের শ্রমের বিনিময়ে গড়ে ওঠে অর্থনীতি, সেই শ্রমিকদের কল্যাণে কাজ করবে সরকার। এজন্য বন্ধ কলকারখানা খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে তারা। সকল শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে না আমরা জানি, এই শ্রমিকদের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সেই জন্যই আমরা বিদেশি বিনিয়োগকারী সহ দেশীয় বিনিয়োগকারীদের সাথে এরই ভিতরে আলাপ আলোচনা শুরু করেছি। আমরা তাদেরকে উৎসাহ প্রদান করছি। তরুণদের জন্য সরকার কর্মসংস্থানের ব্যবস্থা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। বলেন, সরকার ইতিমধ্যেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। এই মোতাবেক যদি আমরা ধীরে ধীরে দেশকে এগিয়ে নিতে পারি, যদি আমরা এগিয়ে নিতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সকলের ভাগ্য পরিবর্তন। যারা দেশে অরাজকতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সতর্ক থেকে জবাব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে কিছু মহলের তা পছন্দ হয় না। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। নতুন করে তারা ধীরে ধীরে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করলো। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে প্রথমে বাংলাদেশকে বিতর্কিত একটি অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। বিশ্ব দরবার জনগণের যে নির্বাচিত সরকার, তাদের সাথে কথা বলছে, আমাদেরকে বিশ্ব দরবারের এই সুযোগ গ্রহণ করতে হবে। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দেশ করার শ্রমিক হিসেবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শ্রমিকেরা বরাবরই সকল সরকারের কাছে দাবি জানিয়ে আসছে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং অধিকার প্রতিষ্ঠিত করার। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী বলে আসছেন, শ্রমিকদের ভাগ্য উন্নয়ন তার মূল লক্ষ্য। এবারও তিনি সেই প্রতিশ্রুতি দিলেন শ্রমিকদের কাছে। নুরুন নাহার বিডি, মাছরাঙা সংবাদ, ঢাকা।